পানির দাম বাড়ালে বছরে আয় বাড়বে মাত্র 12 কোটি টাকা, আর সিস্টেম লস বন্ধ করতে পারলে বাড়বে প্রায় 7 গুণেরও বেশি, 88 কোটি টাকা। কিন্তু তারপরেও সিস্টেম লস বন্ধে নজর না দিয়ে পানির দাম বাড়ানোর দিকে নজর চট্টগ্রাম ওয়াসার। ইউনিট প্রতি 5% দাম বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায়। এটিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মরার ওপর খাড়ার ঘা বলছেন গ্রাহক ও সচেতন সমাজ। ইমদাদুল হকের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিনের পানির চাহিদা কম বেশি 56 কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা সরবরাহ দিতে পারে গড়ে 50 কোটি লিটার। খোদ ওয়াসার হিসাব বলছে উৎপাদিত পানির 4 ভাগের 1 ভাগই সিস্টেম লস বা অপচয় হচ্ছে। বছরে যাতে কম বেশি 88 কোটি টাকার রাজস্ব বঞ্চিত সংস্থাটি। বছরের পর বছর এমন চললেও সেই সিস্টেম লস না কমিয়ে সম্প্রতি পানির দাম 5% বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি, যাতে ক্ষুব্ধ গ্রাহকরা। পানি না পাওয়া অবস্থায় এইভাবে আবার পানির মূল্য বৃদ্ধি করাটা অন্যান্য অনেক জিনিসের মূল্য বৃদ্ধির সাথে এটা একটা আর বাড়তি বোঝা হিসেবে আসবে। এভাবে যদি বারবার প্রতিনিয়ত পানির দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে জনগণের উপর একটা বাড়তি আর্থিক চাপ পড়ে যায়। পানির অপচয় আর অনিয়ম দূর না করে দাম বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন, ভোক্তার উপর চাপ তৈরি না করে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ওয়াসার ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব করতে পারলে সিস্টেম লসের মতো বিষয়গুলিকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু প্রতি বছর দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটা করাই লাগবে না। ওয়াসা কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট, নষ্ট মিটার সহ নানা কারণে চাইলেই রাতারাতি সিস্টেম লস শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাই বাড়তি খরচের চাপ সামলাতে দাম বাড়ানোর প্রস্তাব। লিকেজ প্রবলেম থাকে, এখানে মিটারের কিছু সমস্যা থাকে। এই মিটারের সমস্যার কারণে বর্তমানে যে লুপগুলো আছে এই লুপগুলোতে সম্ভব না সিস্টেম লস কমানো। তো সুতরাং এটা আমাদের ওয়াসারও দায় আছে, যারা ইউজার তাদেরও দায় আছে। ওয়াসার হিসাবে ঋণের কিস্তি পরিশোধ, পরিচালন ব্যয়সহ বর্তমানে প্রতি 1000 লিটার পানির উৎপাদনে খরচ হয় 32 টাকা, আর বিক্রি হয় আবাসিকে 18 টাকা ও বাণিজ্যিকে 37 টাকা প্রতি ইউনিট। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।